এটাই চাই। আমার জীবনের আশা বাদ দিছি আমি তো বহুত। আমার একটা ছোট বাচ্চা আছে, 6 বছর হয়েছে। বাচ্চাটার স্কুলের জন্য আমি চিন্তা লাগছে। সময় যদি আমি সহায় না পাই, আর লাস্ট সিদ্ধান্ত নিচ্ছি তা না আমি কিডনি একটা বিক্রি করি, তা আমি বাচ্চাটারে পড়াবো। বন্ধুরা ফাইনালি আজকে আমি একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন শারীরিকভাবে ক্ষম মানুষ। আপনারা যেভাবে দেখছেন যে হুইল চেয়ার না চেয়ারে বসে আছে, এই মানুষজন কিন্তু চলাফেরা করতে পারে না। বন্ধুরা একটা সময় আছিল যে এও কিন্তু চলাফেরা করতে পারছে আর নিজে কর্ম করে খাইতে পারছে। কারণ আপনার এই প্যারালাইজ কোন টাইমে হইলো কি সমস্যা? নক্ষত্রে থাকতে গেলে শরীরে আমার ব্যাগ বনে বিষ আছিল। নক্ষত্র থাকা অবস্থাতেই তার মানে আমি ট্রিটমেন্ট করতেছিলাম, তাহলে সাধারণ ছোট মোটো চিকিৎসা করতেছিলাম, সাধারণ জব করতাম ওই সময়। ওটা তো আপনার এই ফ্যামিলিটা কিভাবে এখন চলতেছে? বর্তমান চলা হইলে কি আমার ইনকামের রাস্তা কিছুই নাই। আমার শ্রীমতী যে বাউন্ডারি গেটের সামনে সাধারণ একটা তাম পালনের পান তামুলের টেবিল একটা নিয়ে বসে থাকে, ওন থেকেই যা 150 টাকা বাইর হয়, ওইটাই দিয়ে আমরা চলতেছি। কিন্তু রাজ্যের আশায় আছি। কোনবার এটাও আছে, পৃথিবীর মানুষ আছে, ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে। ভিডিওটা জানি দেখে আমার একটু সহযোগ করে। আমার সহযোগ এটাই চাই। আমার জীবনের আশা বাদ দিছি আমি তো বহুত ট্রিটমেন্ট করে দেখলাম বা চিকিৎসা করে দেখলাম রাজ্যের দান দক্ষিণা নিয়ে, কিন্তু আমি কোনো সফল হবার পাইলাম না। আমি চিন্তা করতেছি, আমার আশা বাদ দিছি। আমার একটা ছোট বাচ্চা আছে, 6 বছর হয়েছে। বাচ্চাটার স্কুলের জন্য আমি চিন্তা লাগছে। সময় কোনোদিন রইকে রাখে না। সময়ের জন্য আমার চিন্তা লাগছে কি বাচ্চাটা 6 বছর হয়েছে, এলপি স্কুলে দিছি, কিন্তু আমার উন্নত উচ্চ পদের শিক্ষাবিদ্যা দিতে মন যায়। তো তার জন্য রাজ্যের থেকে আমি সহায় চাই বাচ্চাটা স্কুল পড়াবার জন্য। আপনি একটু পাওয়ার ওদিকে করেন। আমার টয়লেট লাগলে, এই যেটা আমার টয়লেট, শরম লজ্জার কোনো কথা নেই। এই যে দেখছেন বন্ধুরা, এটার মধ্যে টয়লেট করে, আর এটা আমার পেচ্ছাপের। এই যে পেশাব করে এটার মধ্যে। তো বন্ধুরা ফাইনালি একদম সিরিয়াস। সিরিয়াস ব্যাপার। বন্ধুরা আপনারা একটু দয়া করেন, এই মানুষটার প্রতি একটু দয়া করেন। বন্ধুরা মানুষ দেখেন, মানুষ বিভিন্ন ধরনের টাকা পয়সা আমরা উড়াই দেই, বিভিন্ন ধরনের টাকা পয়সা আমরা বিভিন্ন ধরনের জুয়া খেলায় উড়াই, আমরা বিড়ি খেয়ে উড়াই, সাদা খেয়ে উড়াই, বিভিন্ন ধরনের উড়াই দেই। আমরা যদি এখানে যদি দেই পুণ্যর কাম হবো 1 নম্বর, 2 নম্বর মানবতার কাম হবো। এহুকাল আর পরকালে দুইটা কালে আপনারা স্যাটিসফাই হতে পারবেন। সে বন্ধুরা আশা করি যে বুঝতে পারছেন। যদি আপনারা হেল্প করতে না পারেন, টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন, একটা শেয়ার মেরে দেন বন্ধুরা। একটা শেয়ারে এই ভাইজানের পরিয়ালটা চলতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আপনাদের সাথে আবার দেখা হবে। জয় আই অসম, জয় আই অসম। মাতার থেকে জয় এখন। বন্ধুরা আমরা যারা সহায় কর্মী, এই যে দেখছেন এখানে আছে গুগল পে নাম্বার আছে, এই নাম্বারে সহায় করতে পারেন। আপনারা নাম্বারটা নোট করে নেন বন্ধুরা। আপনারা যত পারেন 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা যত পারেন দিয়ে এই ফ্যামিলিটার আমরা কমসে কম বাঁচায় তুলতে পারি। বন্ধুরা এই ফ্যামিলিটার জন্য আমরা একটু সহায়ের হাত আগবাড়াইতে পারি। কমসে কম ছোট বাচ্চার ভবিষ্যৎটা আমরা কানা করবো না। তো বন্ধুরা মানবতা এখনো বেঁচে আছে, আর মানবতা মানুষের জন্যই কিন্তু করতে হবে। আজকে আমার জন্য যদি আপনি না করেন, আপনার জন্য যদি আমি না করি, পরকালে কি উত্তর দেবেন বন্ধুরা? এই ভিডিওটা দেখাও যদি আপনারা চলে যান, পরকালে আপনারা উত্তর দেওয়ার আপনাদের জায়গা থাকবে না। যে আমরা সহজ সরল ভাবে আমরা চলে যাওয়া, আমরা স্বাভাবিক মানুষ হয়ে চলে গেছি। আমরা বিড়ি সাদা জুয়ার পাশে লাখ লাখ টাকা খরচ করছি, কিন্তু 100 টাকা একজন অসহায় মানুষের জন্য দান করতে পারি নাই। এই জবাব আপনারা দিতে পারবেন না বন্ধুরা। তো বন্ধুরা আসেন সবাই আমরা সহযোগিতার হাত বাড়াই। এই যে দেখছেন নাম্বার, এই নাম্বারে 10 টাকা, 20 টাকা, 100 টাকা যে যত পারেন হেল্প করেন। আর যে না পারবেন বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে অন্যর কাছে পড়ে। অন্যর কাছে 100 জন মানুষের কাছে যদি পড়ে আপনার একটা শেয়ারের জন্য, সেই 100 জন মানুষের ভিতরে যদি 10 জন মানুষ একে সহায় করে, নিশ্চয় এর ফ্যামিলিটা বা এর বাচ্চাটারে লেখাপড়া করানোর কিছু একটা সুযোগ পাবো। আর একটা কথা কই যে
অনেক মানুষ আছে যে এই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার মতো আসামে কোনো মানুষ নাই তথা ইন্ডিয়ার ভিতরে কোনো মানুষ নাই নাকি যে এই ছোট বাচ্চাটার লেখাপড়ার দায়িত্ব নেবে? আছে, নিশ্চয় আছে। তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেন। আরো যদি কেউ দায়িত্ব নেওয়ার মতো মানুষ আছেন, আশা করি যে এই বাচ্চাটার দায়িত্ব নেবেন, এই বাচ্চাটারে লেখাপড়া করাইয়া ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাতে তৈরি করতে পারেন, এই আহ্বানটা আমাদের থাকবে নাকি কোন? এই বাচ্চাটার যদি লেখাপড়ার দায়িত্বটা কেউ নেয় তাহলে তো আপনি খুশি হবেন। তো যাই হোক বন্ধুরা, বেশি আমি লম্বা করি না। আপনারা জানেন এই যে এই অ্যাড্রেসটা, জায়গার অ্যাড্রেসটা কি? ডাউনটাউন হরমোটরিয়া, ডক্টর জাকির হোসেন পার্ক, 7 নম্বর বাইলেন। তো বন্ধুরা, ডাউনটাউন হরমথুরিয়া, ডক্টর জাকির হোসেন পথ, ডক্টর জাকির হোসেন পথ, হরমটুরিয়া চারিয়ালি। তো বন্ধুরা, এই অ্যাড্রেসে আইসা যদি কেউ যদি হেল্প করতে চান, 1 বছর চাউল যদি আইনা দিতে চান বা কিছু রেশন দিতে চান, নিশ্চয় দিতে পারবেন। যারা ব্যক্তিগতভাবে আমরা চিনি টিংটংকে, তারা অবশ্যই একবার এসে দেখা করবেন, এই পরিবেশটা একটু দেখবেন যে ছোট একটা রুমের মধ্যে ভাড়া দেওয়া থাকতেছে, খাওয়ার ইনকাম, এই মানুষটা ইনকাম করে নিজের পরিবারটা পোপাল দিত, কিন্তু আজকে তেও নিজে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, চলতে পারে না, তেও মেরুদণ্ডটা প্যারালাইজ হয়ে গেছে, জেনে তেনে হেলান দিয়ে বসে আছে চেয়ারের মধ্যে, দাঁড়াইতে পারে না, ওকে উঠাই দিতে লাগে বিছনায়, হাগামতা পেশাব করার জন্য নিয়ে যেতে লাগে। তো বন্ধুরা, আশা করি আপনারা সহজ সরল মানুষ সবাই বুঝেন